ভাই কি করা ভিউ ভিউ চড়ে পুরো অবস্থা টাল। কি কইতাম ভাই, পুরা এমন জায়গায় আছি, ফিলিংস। এমপি জ্যাকব সে করে ধুয়ে গেছে। তো ফাইনালি আমাদের চরফেশন আসার যে উদ্দেশ্য, আমরা ওই উদ্দেশ্য পূরণ করলাম। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ব্লগ নাম্বার 001। আজকে আমরা এই ব্লগে যাইতেছি, কই যাইতেছি? আজকে আমরা যাইতেছি ভোলা চরফেশন। তো এখন বাজে 5:30, আমার তাড়াতাড়ি রেডি হয়ে 6টার ভিতরে রওনা দিতে হবে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, গাড়ি হেলমেট নিয়ে বের হয়ে গেছি, কিন্তু বৃষ্টি বৃষ্টি আমাকে আটকে রাখছে। এই সকাল হইতে বৃষ্টি পড়ে, ভোর 4টা থেকে বৃষ্টি পড়তেছে, কোনো থামাথামির নাম নাই। হেলমেট নিয়ে রেডি হয়ে অলরেডি বাইরে হয়ে গেছি। বৃষ্টির জন্য ওয়েট করতে হইব, আর কি করার। এখন বৃষ্টি কমবো তারপরে বেরোনো, এছাড়া আর উপায় নেই। তো অনেকক্ষণ পর কিছুটা পরিমাণে বৃষ্টি কমলো, এখন দেখি বের হওয়া যায় কিনা। আর আরেকটা মজার বিষয় কি, আমার ফার্স্ট ব্লগ আর মোটর ব্লগিং দুইটাই হইতে যাইতাছে, আমার ফার্স্ট ব্লগ। আমি এই মাত্র বাসা থেকে বেরিয়ে আসলাম, আইসা দাঁড়ায় রয়েছি ওর জন্য। আমার ফ্রেন্ড আর দেখেন ওই হবাই ব্রাশ করতেছে। কি কইতাম, ওরে আমি ভোর 4টা থেকে কল দিতেছি, ওরে পাইতেছি না। কল দি ভাই, ঘুম এই বকর চকর বৃষ্টি। তখন আইছি, হ্যাঁ মাত্র রেডি হয়েছে, রেডি হয় না, ব্রাশ করতেছে। তো ওরে বাসায় পাঠাইয়া আমি এখানে দাঁড়াইছি। ওই বাইক নিয়ে আসবো, আসলি গো। অনেক জারমি শেষে এই সব দিয়ে কইলাম। এই আমার কাকা ওরে উঠে আনতে আমার খুব কষ্ট হয়েছে, ওই ঘুমের তো উঠাইছে। আর একজন আছে হুজুর আমের যে আনতে কই গেছি আমের আনতে। ও ভাই, রাত কেটে গেছে ভাই টয়লেটে গিয়া হাত কেটে লাইছে। আর ইন্দা হ্যাঁ, আমার কাকার ঘুমের তো উঠাইছি 7:30, আর আমি ধরতে পাইছি 5:30। আরে হুজুরে ভিত্তিক, আরে এক গাড়ির দুজনই ভিত্তিক আছে, দুজনই ঘুম। আমরা সবকিছু শেষ করে মাত্র অকটেন বইরা, তারপরে এই যে কাকার আইলে সবাই নিয়ে এখন রওনা দিলাম মিশন চরফেশন। মিশন কই ভাই? চরফেশন মিশন কই কাকা? মিশন চরফেশন। আজকে রওনা হয়ে গেলাম চরফেশনের উদ্দেশ্যে। ভাই কি করা ভিউ চড়ে পুরো অবস্থা টাল। ভিউ কি কইতাম, পুরো অস্থির ভিউ।
25 থেকে 30 কিলোমিটার যাওয়ার পর ব্রেক নিল সবাই। মানে কি কম কাকা, এতক্ষণ বাইকের উপরে আমার অনুভূতি হ্যাঁ ব্লগের ভিতরে বাজে কথা শুরু করেছে। কাকা আমি একটু কন আপনার অনুভূতি। আমার অনুভূতি খুবই পেইনফুল, আস্তে আস্তে মাথা ব্যথা হয়ে গেছে। দীর্ঘ 50 কিলোমিটার আমরা বাইক রাইড করে আসছি। এখন হচ্ছে সামনে গিয়ে একটু বিশ্রাম নেবো। 50 না কত 35 এখনো 25 কিলোমিটার বাকি, 25 থেকে 30 কিলোমিটার বাকি। তো আমরা মাঝখানে একটু ব্রেক করলাম, তারা ভিডিও করবে এই জন্য সিনেমাটিক। এইখানে কিছুক্ষণ সময় দিয়ে তারপর আবার রওনা হয়ে গেলাম চরফেশনের উদ্দেশ্যে। ওইখানে কিছু শুট মুট নিল, ফটো তুললো, তারপর রওনা হয়ে গেলাম আবার। জার্নি করতে করতে সবাই হাঁপায় গেছে। এখন টি ব্রেক কি টি ব্রেক নিছে রাহি ভাই, চা ব্রেক টি ব্রেক। পুরা ক্লান্ত, মুখ তো পুরা লাল হয়ে গেছে গাড়ি চালাইতে চালাইতে। আরো হেলমেট ফিরা চালাইছি। কাকার অবস্থা পুরা নাই, কাকার চোখ দিয়ে পানি টানি বাইরে, কাকার অবস্থা কাইল। এজন্য একটু টি ব্রেক নিলাম আমরা। বাইক চালাইতে চালাইতে পুরা শরীর ক্লান্ত হয়ে গেছিল, মুখ লাল হয়ে গেছিল। এই জন্য একটু বসে নাস্তা পানি করলাম, আবার রওনা দিলাম চরফেশনের উদ্দেশ্যে। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए शामे मलंग सी रातें सुरंग सी কি কইতাম ভাই, পুরা এরম জায়গায় আছি লাইজে মেরিন ড্রাইভে আমরা ড্রাইভ দিনছি। এরম একটা জায়গা মেরিন রোডে আমরা ড্রাইভ দিতাম ভাই, অস্থির ভাই। ভাই কি কম এরম ফিল আর কোননে ভাবনা, এরম ফিল আর কোননে ভাবনা। আমরা এমন রোডে আছি ভাই, এমন একটা জায়গায় আছি মনে হইতাছে যে মেরিন রোডে আমরা ড্রাইভ করতেছি ভাই। যেমন পাশে নদী প্লাস এই যে গাছপালা গুলা, কি কম ভাই পুরা করা চরফেশনের খেজুর গাছিয়া। কি কইতাম পুরা আগুন, যা বলার মতই না। এত ফিরে একটু সামনে আসতে গা ভাই, কি কইতাম। রাবি ধন্যবাদ তোমারে ভাই, এমন একটা জায়গা আনন্দ লেগে। কি কইতাম ফিল মনে হইতাছে যে আমি একদম পুরা না ইউরোপ না কক্সে আছি। ফিল কি আমরা এতক্ষণ ড্রাইভ করে আইছি, মনে হচ্ছে যে মেরিন রোডে আমরা ড্রাইভ করে আইছি। এত সুন্দর ফিল, ভিউটা কি ভাই। রাবি ওয়াও, এই বাজে কথা বলবা না। এই অনেক সুন্দর জায়গা, অনেক মনোরম পরিবেশ। এখন কারো যদি মন খারাপ থাকে এখানে আসলে মন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে। আমার কাকা এই যে কিছুদিন আগে আমার কাকা শেখা খাইছে, শেখা খায়া অন আমার কাকারে খাইছি ভাত, এটা ভাত অন আমার কাকার ইয়াটা মনটা ঠান্ডা করার জন্য আমরা আনছি ভাই। কি কইতাম দেখেন আমি করে দেহানের লেগা ভিডিও করতেছি, এছাড়া আর কিছুই না। আর আমাকে মন ভালো করার জন্য ভিডিও করতেছি। আমরা প্রথমে ঢুকছিলাম চরফেশন, কিন্তু চরফেশন আমরা ভিডিও শুট নিতে পারি না, ওইখান থেকে বাইরে হয়ে গেছি। যাক সমস্যা নাই, আমরা খেজুর কাছে আসছি, এখানে ভিডিও করতেছি। তো বিকাল দিকে চরফেশনের দিকে যাব, ওইখানে ভিডিও করব। আর আমরা প্রথমে চরফেশন সদর থেকে গিয়েছিলাম বেতুয়া শুট নেই চলে গেছি খেজুরকাছিয়া। তো ওইখান থেকে ব্যাক করতেছি, তো আবার বেতুয়া ব্যাক করতেছি। ওইখানে গিয়ে কিছু ভিডিও নেব, ফটো তুলবো, আবার চরফেশন সদরে ব্যাক করব। ভাই কি গো এমন জায়গায় আছি, ফিলিংস মন খারাপ হয়ে গেলে মন একের আমনামনে ভালো হয়ে যাবে। কি কাকা তোমার মন ভালো হয়েছে?
তুমি অমনে থাকা খুব সুন্দর পরিমল, খুবই ভালো। চারিদিকে মানে খেলাধুলা চলতেছে। হয় এদিকে এতক্ষণ ফুটবল খেলা চলতেছিল, এখন ওই আজান দিছে তো এই জন্য সবাই চলে গেছে। মানে এরকম এত সুন্দর জায়গা আইছি আমরা, ভোলাতে এত সুন্দর জায়গা আছে আমি কখনো কল্পনা করিনি, আমি আসি নাই কখনো, এই প্রথম আসলাম, এই জন্য আর কি এত সুন্দর লাগতেছে। হয়তো বা কেউর কাছে সুন্দর নাও লাগতে পারে, কারণ তারা এর আগেও আসছে, রেগুলারলি যারা আছে তাদের কাছে এরকম লাগে। ভিউটা দেখেন ভাই, দিস ভিউ। আমরা এখন শক্তি বাড়াইতেছি, আমরা এই জায়গা আনমু ছবি তোলা। হ্যাঁ হ্যাঁ ছবি তোলার জন্য। হ্যাঁ কাকা, হ্যাঁ আটো আইবো ভাই, কাকু লগে আমি সব চুকু বসবাস করি। ওই যে কাকা 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 তো তোলার জন্য অনেক কষ্টের পর এটা এই জায়গা আনলাম। মানে কি কইতাম, আমাকে রাফি বাগার ভাই, সরি গাইস, সুন্দর ব্লগের ভিতরে আমরা বাজে ওয়ার্ড ইউজ করতেছি, তো এটারে নয়েজ হিসাবে আপনারা ইগনোর করবেন, ঠিক আছে? এই ছবির জন্য রেডি? পোজ দিছো? রেডি রেডি। তো আমরা আসছি বেতুয়া, তারপরে খেজুর গাছি এগুলা ঘুরা শেষ, আমাদের রাফি ভাই আছে, এগুলা সব ঘুরছি। এখন আমরা ব্যাক করতেছি চরপেশন সদরে। তো ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, এখনো খাওয়া দাওয়া করি নাই, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওইখানে ঘোরাঘুরি করে তারপরে সন্ধ্যায় ব্যাক করবো বাসায়। এখন আপাতত যাইতেছি, ঘুরছি অনেক মন মতো ঘুরছি। এখানে বৃষ্টির জন্য আটকেছিলাম অনেকক্ষণ, যেটা বলার মতোই না, অনেকক্ষণই আটকেছিলাম। তো এখন ব্যাক করতেছি। তো ফাইনালি আমরা চলে আসলাম জ্যাকব টাওয়ারের সামনে। এই সেই ভোলার বিখ্যাত জ্যাকব টাওয়ার, পুরো বাংলাদেশে একটি রয়েছে এরকম একটি টাওয়ার, যেটা আমাদের বিদ্যালয় বলাবর্ত সাবেক এমপি জ্যাকব সে করে ধুয়ে গেছে। এটা আমাদের ভোলা কি পুরা বাংলাদেশে 1 নাম্বারই রয়েছে, এটা এরকম দ্বিতীয়টি আর পুরা বাংলাদেশে নাই। তো আমরা এখন এটাতে উঠবো, দেখেন আপনারা। আয় কাকায়, এখন হয়তোবা আপনারা বলতে পারেন যে জীবনের প্রথম চরপেশন গেছে বা হয়তোবা জ্যাকব টাওয়ার গেছে তাই এরকম করে, এর আগে দেখে নেয় নাকি। হ্যাঁ ভাই, আমি জীবনের প্রথমই চরপেশন গেছি, প্রথম না দ্বিতীয়বার। এর আগে ছোটবেলায় গেছিলাম। এখন আবার বলতে পারেন যে ছোটবেলায় মানে এখন কি বড় হয়ে গেছি? না, তখন ছোট ছিলাম বলতে এখন একটু হলেও বুঝার বয়স হয়েছে, তখন আরো ছোট ছিলাম, এই জন্য আর কি ওই সময় গেছি, বুঝতাম না, তাই এখন আবার গেলাম, এই জন্য আর কি আমার কাছে ফার্স্ট টাইম মনে হয়েছে, তাই আমার কাছে সবকিছু এরকম সুন্দর লাগতেছিল। তাছাড়াও অন্যান্য জেলার মতো আমাদের দ্বীপ জেলা ভোলাও অনেক সুন্দর, যদি ঘুরে দেখতে পারেন তাহলে আমাদের জেলাও সুন্দর, যার যার জেলা তার কাছেই সুন্দর যদি ঘুরে দেখতে পারেন। তাই সবাই সবার নিজ নিজ জেলাকে প্রায়োরিটি দিবেন, ঘুরে দেখবেন। আর যদি আমাদের জেলাও ভালো লাগে তো আমাদের জেলায় এসে ঘুরে যেতে পারেন, কোনো সমস্যা নাই। বলতে বলতে আমরা একদম উপরে চলে আসছি লিফটে। তো এখন বের হয়ে আমরা উপরে যাব, গিয়ে বসে চা নাস্তা করব, তারপর কিছু ফটো টটো তুলবো, তারপর আবার নেমে যাব। তো ফাইনালি আমাদের চরপেশন আসার যে উদ্দেশ্য, আমরা ওই উদ্দেশ্য পূরণ করলাম। যেখানে উঠার ওইখানে উঠলাম, উঠে ভিডিও শ্যুট নিলাম, ফটো তুললাম, তারপরে পুরো ভোলার ভিউটা উপভোগ করলাম। এখান থেকে আবার ব্যাক করব বাসায়, নিচে নেমি আবার বাসায় ব্যাক করব। আর একটু মজা করলাম, ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে একটু মজা করলাম এই। আর তাছাড়াও একটু ভয় ভয় লাগতেছিল, কারণ অনেক উঁচু। আমার কাকাও ভয় পাইতেছিল, আমিও ভয় পাইতেছিলাম, কিন্তু রাফি ভাই কোনো ভয় পাইতেছিল না, সে একদম কিনারে চলে যাইতেছিল। কিন্তু মজা পাইছি, অনেক ফিল পাইছি, মজা পাইছি, ভালো লাগতেছিল। ঘোরাঘুরি করলাম, কাকার সাথে মজা করলাম অনেকক্ষণ। এই কাকায় খুব ভয় পাইতেছিল, কারণ কাকায় না আমিও ভয় পাইতেছিলাম। তারপর কাকার সাথে একটু
মজা করলাম, টানাটানি করলাম, কিনা নিলাম, আবার কাকা দৌদি আইসা বললো গেছি ঘুরতে মজা করতে, তো মজা তো অবশ্যই করবো। তো মজা টজা করে তারপর আবার নিচে নেমে গেলাম। উপরে কতক্ষণ মজা করলাম, এখন নাইমে গেছি সবাই, ভালো লাগতেছে না উপরে আসছি, কই উপরে না উঠলে তোর ভালো লাগবে না, এই জন্য আসছি উঠছি। এখন নাইমে আমরা গেছি, রওনা করবো বাসার উদ্দেশ্যে, দেখি কি হয়। তো ফাইনালি আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। তো এরকম ফুল ব্লগ পেতে আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আর আজকে এ পর্যন্তই ইন্ড।